ওবায়দুল কাদের স্যার আজকে হিরো আলমকে নিয়ে কিছু মন্তব্য করেছে। হিরো আলমকে নাকি বিএনপি দাঁড়িয়ে দিয়েছে, আপনারা শুনেছেন বক্তব্যের ভিতরে। আমার কথা, আমাকে বিএনপি কেন দাঁড়িয়ে দিবে? তাহলে তো বিএনপি কোনো সাইনবোর্ড নিয়ে আমি ভোট করলাম নি। বিএনপি কে কোনো লোক আমাকে ভোটের দিনে ছিল দেখছেন? কি তারা মাঠে ছিল, কি পাশে ছিল? এই ধরনের কোনো লোক ছিল না। আমি স্বতন্ত্র প্রার্থী এসে ভোট করেছি, আমাকে কিন্তু বিএনপি ভোটে দাঁড় করে দেয়নি, আপনারা সবাই জানেন। এবং আজকে বিএনপির মির্জা ফখরুদ্দিন স্যার উনিও বলেছেন এই সরকার এখন অসহায় হয়ে গেছে। আমার কথা, এই সরকার এখন অসহায় হয়েছে কিনা আমি জানি না। আমি হিরো আলম যে অসহায় হয়েছে এই প্রশ্নের জবাব কে দেবে? আমার যে ভোটের ফলাফল কেড়ে নেওয়া হলো এই প্রশ্নের জবাব কে দেবে? আমি কার কাছে বিচার দেব? আমি যাদের কাছে বিচার দিতেছি তারা তো বিচারের কোনো ফলাফল দিতেছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, সবার তো বিচার আপনিই করেন, আমাকে বাংলাদেশের পুরো বিচার। তাই আমিও আপনার কাছে বিচার দিলাম যে আমার ভোট সুষ্ঠু মতো হলো, কিন্তু আমার ভোটের ফলাফল সুষ্ঠু মতো রায় দেওয়া হলো না কেন? এর আমি বিচার চাই। আর একটা বিষয়, ওবায়দুল কাদের স্যার বলেছেন হিরো আলম এখন জিরো হয়ে গেছে। এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কোনোদিন জিরো বানাতে পারে না, হিরো হিরোই থাকে। কারণ আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না। এটা আপনি ভুল বলেছেন। হিরো আলম হিরোই আছে। হিরোকে যারা জিরো বানাতে এসেছে তারাই জিরো হয়েছে। হিরো আলম এখন বিএনপির কাজে ভর দিয়ে চলতেছে। ওবায়দুল কাদের স্যার এই কথাও বলেছেন। হিরো আলম কারু কান্দের উপর ভর করে চলে না। আজকে এত দূর এসেছে, কেউ সহযোগিতা করেনি। আমি নিজে পরিশ্রম সংগ্রাম করে আজকে আমি হিরো আলম হয়েছি। আমি কার উপর ভর করি না। হিরো আলমকে হারানো হয়েছে, এটা একটা কোন প্ল্যান চক্র ছিল। তাছাড়া ভোটের আমরা যে পরিবেশ, যে গণজোয়ার দেখেছি, হিরো আলম হারার প্রশ্নই ওঠে না। হিরো আলম হারতে পারে না। হিরো আলমকে প্ল্যান করে হারানো হয়েছে।